नमस्कार बंधुरा तो Redmi Note 12 সিরিজের মধ্যে Xiaomi আবার একটা নতুন ডিভাইস লঞ্চ করতে চলেছে। ফোনটার এবারের নাম হলো Redmi Note 12s। তবে এর আগে আমি একটা অলরেডি Redmi Note 12 Pro 4G বলে একটা যে ফোন আসতে চলেছে ওটার ফুল স্পেসিফিকেশনের উপর একটা ভিডিও বানিয়ে দিয়েছি, যদি না দেখে থাকেন আই বাটনে ক্লিক করতে পারেন। তো এই ভিডিওতে আমি আপনাকে Redmi Note 12s সম্বন্ধে সব ইনফরমেশন দেব, ইনক্লুডিং স্পেসিফিকেশন, প্রাইস আর কবে লঞ্চ হবে। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে স্মার্টফোনটা পেছন দিক থেকে দেখতে যে অরিজিনাল Redmi Note 12 সিরিজ পুরো সেটার মতো, মানে ধরে নিন ডিজাইনের দিক থেকে কোনো ধরনের এক্সট্রা চেঞ্জেস আপনি পাবেন না। ফোনটার পেছন দিকে আছে প্লাস্টিক ব্যাক কভার। এই Redmi Note 12s বলে ফোনটা আপনি টোটাল 3টে কালারে দেখতে পাবেন, ব্ল্যাক, গ্রিন আর ব্লু। এর থিকনেস হলো 8.09 মিলিমিটার আর ওয়েট হলো 179 গ্রাম। ডিসপ্লের দিক থেকে এতে আপনি পাবেন 6.43 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, তার সঙ্গে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 20:9 অ্যাসপেক্ট রেশিও, 92% স্ক্রিন টু বডি রেশিও। আর এর যে ডিসপ্লে প্রোটেকশন সেটা হলো Gorilla Glass 3 এর ডিসপ্লে প্রোটেকশন। তার মানে সোজা কথা বলতে গেলে যে প্রাইস পয়েন্টে আসছে, প্রাইস পয়েন্টের হিসাবে দারুণ ডিসপ্লে এতে আপনি পাবেন। প্রসেসরের দিক থেকে এতে আছে Helio G96 4G প্রসেসর, আর তার সঙ্গে হিটটা আরও কম করার জন্য আপনি পাবেন একটা গ্রাফাইট শিট। ক্যামেরার দিক থেকে এতে আছে 108, 8, 2 আর 2 এর রিয়ার ক্যামেরা, তার সঙ্গে 16 মেগাপিক্সেলের সেলফি। এই যে 108 মেগাপিক্সেলের সেন্সার ওটা আসলে হলো স্যামসাং HM2 সেন্সার, আর যার সঙ্গে আপনি EIS এর অপশন ডেফিনেটলি পাবেন। এই যে ফোনটা টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে, 4 128GB, 6 128GB আর 8 128GB, টোটাল 3টে ভেরিয়েন্টে লঞ্চ হবে। র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2, আর তার সঙ্গে আমরা থাকবে 2+1 কার্ড স্লট, তার মানে যেটাকে আমরা বলি ডেডিকেটেড SD কার্ড স্লট আপনি দেখতে পাবেন। ব্যাটারির দিক থেকে আছে 5020 mAh ব্যাটারি, 67 ওয়াটের চার্জার, আর কানেক্টিভিটি হলো USB Type-C। তো এবারে স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি পাবেন Android 13 আউট অফ দ্য বক্স, সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, 3.5mm জ্যাক আর ডুয়াল স্টেরিও স্পিকার অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, কবে লঞ্চ হবে, কি দামে লঞ্চ হবে। তো দেখুন আমি এখন পর্যন্ত যেরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা এপ্রিলের একদম লাস্টে অথবা মে মাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আপনি যদি তার প্রাইস সম্বন্ধে বলি তো আমার সোর্সে তো আমি এরকম খবর পেয়েছি, যেমন আগের ভিডিওটা ওই যে প্রো বলে যে স্মার্টফোনটা ওটা আমি বলেছিলাম ওই ফোনটা লঞ্চ হবে 15,000 টাকায়। তো এই যে 12s বলে স্মার্টফোনটা এটা আসলে প্রো বলে স্মার্টফোনটার একটা লাইটার এডিশন। ওটা যদি 15,000 টাকা হয় তো বলা হচ্ছে যে এই স্মার্টফোনটার বেস ভেরিয়েন্ট হবে 12,000 টাকায়, আর যে হাইস্ট ভেরিয়েন্ট মানে যে ম্যাক্সিমাম ভেরিয়েন্টটা ওটা আপনি ভাবেন 16,000 টাকার আশেপাশে। মানে যতদূর মনে হচ্ছে স্টার্টিং ভেরিয়েন্ট হবে 12,000, দ্বিতীয়টা হতে হবে 14,000, তৃতীয় ভেরিয়েন্টটা হবে 16,000 টাকায়। আর আপনাদের ভিডিওটা বাংলাদেশ থেকে যদি দেখে থাকেন তাহলে বাংলাদেশটা লঞ্চ হওয়ার কথা 22,000 বাংলাদেশ টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে আপনাকে জানাবো এই যে ফোনটা যে আসতে চলেছে তো এই দামে এটাকে আপনার নেওয়া উচিত নাকি এর চেয়ে বেটার অন্য কোনো স্মার্টফোন অ্যাভেলেবেল আছে। তো দেখুন সোজা কথা বলতে গেলে 12,000 ছেড়েই দিন, 13,000 বা 14,000 টাকা যদি ফোনটা অ্যাভেলেবেল হয় তো এর চেয়ে বেটার স্মার্টফোন এই প্রাইস পয়েন্টে আর পসিবল নয়। কেননা ফোনটা আছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, তার মানে 108 মেগাপিক্সেল ফোনের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিতে ফোনটা পড়ে যায়। আর 108 মেগাপিক্সেল ক্যামেরাওয়ালা কোনো ফোন ইন্ডিয়াতে শুরু হচ্ছে 15,000 টাকা দিয়ে। তারপরে দামের দিক থেকে যে Redmi Note 12s এমনিতেই বেটার। তাছাড়া Helio G96 প্রসেসর, দারুণ একটা ডিসপ্লে, র্যাম আর যে স্টোরেজের কম্বিনেশন ঠিকঠাক আছে। প্রাইস পয়েন্টের প্রথম ডিভাইস যাতে আপনি 67 ওয়াটের চার্জার, ডুয়াল স্টেরিও স্পিকার, এতগুলো ফিচার পাবেন। আর সেই জিনিস দাম কত 12 থেকে 13,000 টাকার মধ্যে বা ম্যাক্সিমাম 14,000 টাকার মধ্যে। তো ওই জন্য ভিডিও লাস্টে আমি এটাই বলবো, এই যে Redmi Note 12s 12 থেকে 14,000 টাকার মধ্যে যে দামে লঞ্চ হোক না কেন ডেফিনেটলি প্রাইস পয়েন্টের সবচেয়ে বেস্ট অলরাউন্ড 4G স্মার্টফোন। তবে হ্যাঁ এটা একটা 4G ফোন, এটা অবশ্যই মনে রাখবেন। তো এবার আপনি যে কোন অবশ্যই জানাবেন এই যে Redmi Note 12s 4G বলে যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে তো এই ফোনটা আপনি কি নিতে চান নাকি সেম প্রাইস পয়েন্টে আপনি কোনো নতুন 5G কিন্তু কম স্পেসিফিকেশনওয়ালা ফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কথা বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন এন্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।